পড়তে মনই বসে না। তুমি জানো তোমার পড়তে হবে, তোমার অনেক পড়া বাকি। স্টিল তুমি এই ভয়ে, এই তোমার অলসতার কারণে তুমি পড়তেই বসো না। পড়তে বসলে ভাই কখন সিলেবাস শেষ করব, কখন এত পড়া কভার করব, হবে কি হবে না, এই চিন্তা করতে যায় তোমার পড়াই হয় না আল্টিমেটলি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করব যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এবং এই পদ্ধতিতে তুমি পড়তে বসবা। তোমার পড়া দরকার তুমি বুঝতেছো, বাট এই যে পড়তে বসতে পারো না, পড়তে বসতে পারবা, এবং এখন থেকে তোমার পড়াশোনা আগের চেয়ে বেটার হবে ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই শেয়ার করে সেভ করে রাখবা, যেন এই আইডিয়াটা বা এই টেকনিকটা তুমি কখনো ভুলে না যাও, এবং এটা সবসময় ফলো করবা। বিশেষ করে যারা পড়তে বসতে পারো না, এই মেথডটাকে বলা হয় খাঁটি বাংলায় যে ব্রেইনকে ধোকা দেওয়া টেকনিক। ব্রেইনকে কেন ধোকা দেওয়া টেকনিক বলা হয়? কারণ আমাদের ব্রেইন ভাই খুবই চালাক। তুমি যদি জিজ্ঞেস করো যে আমাদের বডির বা আমাদের এই যে কাজ কাম করতেছে এই সবকিছু কে কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে আমাদের ব্রেইন। আমাদের ব্রেইন যদি কোনো কিছু মনে রাখতে চায় সে মনে রাখে, যদি কোনো কিছু ভুলে যেতে চাইছে ভুলে যায়। যেটা করতে তার ভালো লাগে সেটা তুমি করতে মোটিভেটেড থাকো, যেটা করতে তার ভালো লাগে না সেটা করতে তুমি ডিমোটিভেটেড থাকো। এই ব্রেইনকে ট্রিক করতে হবে। এই যে পড়তে ইচ্ছা করে না, মন বসে না, সবকিছু এই ব্রেইনের খেলা। এই ব্রেইনকে ধোকা দিতে হবে। তার ভালো না লাগতে পারে, না লাগাটাই স্বাভাবিক ভাই, পড়াশোনা করতে কার ভালো লাগে? বাট তাকে ধোকা দিতে হবে। প্রশ্ন হচ্ছে কেমনে ধোকা দিবা? দেখো, কোনো কিছু করার, পড়াশোনা হোক কিংবা যেকোনো কিছু হোক, এইটা করার সবচেয়ে কঠিন স্টেপ কোনটা? সবচেয়ে কঠিন স্টেপ হচ্ছে শুরু করা। এটা শুরুই করা যায় না। শুরু করার আগেই ভয় আসে, ভাই এটা শুরু করব, এত কিছু কখন শেষ করব? এইটা কবে শেষ হবে? এটা তো সম্ভবই না ভাই। ভালো লাগতেছে না, আবার বিছানা থেকে উঠা লাগবে। এই রিলটা একটু শেষ করে তারপর একটু শুরু করি। এই শুরুই করতে পারো না। শুরুই তোমরা করতে পারো না। তো যেন তোমরা শুরু করতে পারো, এইজন্যেই আমাদের এই 2 মিনিট রুল, ২ মিনিট রুল। এখন ২ মিনিট রুল নিয়ে অনেক রকম অভিব্যক্তি আছে। বাট আমি কথা বলব তোমাদের পড়াশোনা রিলেটেড যে 2 মিনিট রুলের যে অ্যাসপেক্টটা সেটা নিয়ে। এটা কি আপনি মন থেকে বলতেছেন, মন গড়া আরে ভিডিও পাওয়ার জন্য চলে আসছে? এমন কোনো কিছুই না। এইটা ডেভিড অ্যালেন তার বই 'গেটিং থিংস ডান' এ অনেক আগে বলে গেছে। এবং সবচেয়ে পপুলার হইছে, পপুলার সেই বই 'অ্যাটমিক হ্যাবিটস' এর মধ্যে এটা যখন উল্লেখ করা হয়েছে তখন। এবং তারপর থেকে বিশ্বব্যাপী মানুষজন এটা ইউজ করে। সায়েন্টিফিক্যালি মানুষজনের উপর এটা কাজ করে। এখন এরপরেও যদি তোমার উপর কাজ না করে, তুমি বুঝবা তুমি আর মানুষ নেই। তুমি অলিয়া, উলিয়া লেভেলে চলে গেছো। বাট আমি আশা করি তুমি একটা মানুষ। দেখো, তুমি শুরু করতে চাও। শুরু করতে যেয়ে তোমার প্যারা হয়। তো যখনই তোমার মনে হবে যে আমার পড়াশোনা করা দরকার, যখনই তোমার মনে হবে আমার এই পড়াটা দরকার, আমার এটা বাকি আছে, আমার আগামী নেক্সট দিনের পড়া এইটা, প্রয়োজনীয়তাটা অনুভব করবা। কারণ প্রয়োজনীয়তা আমরা সবাই জানি যে পড়তে হবে। যখনই ফিল হবে তখনই নিজের ব্রেইনকে জাস্ট বলবা যে, "ভাই আমি জাস্ট ২ মিনিট পড়ব।" ২ মিনিট পরে কি হবে? দরকার নাই, তোমার ব্রেইনকে বুঝাও যে, "ভাই আমি জাস্ট ২ মিনিট পড়ব।" তোমার ব্রেইনকে এক্সকিউজ দেওয়ার সুযোগই দেওয়া যাবে না যে, "এটা পড়তে হবে। ভাল লাগতেছে না, শীত, শীত করতেছে, কম্বল থেকে আবার বের হব। এত পড়া কখন শেষ হবে? সম্ভব না মনে হয় শেষ করা। থাক তার চেয়ে ঘুমাই, কালকে পড়বনি।" এই এক্সকিউজ আনাই যাবে না। তোমার ব্রেইনকে তুমি এক্সকিউজ তৈরি করার সুযোগ দিলে সে এক্সকিউজ তৈরি করবে। কারণ তার ব্রেইনের তো পড়াশোনা ভালো লাগে না। ব্রেইনের তো পড়াশোনা জিনিসটা অসহ্যকর একটা জিনিস। সে তো এক্সকিউজ তৈরিই করবে। এক্সকিউজ যেন তৈরি না করতে পারে, এজন্যে পড়ার কথা মাথায় আসছে, "আচ্ছা ঠিক আছে আমি জাস্ট ২ মিনিট পড়ি, যাই।" তোমার ব্রেইন যখন এইটা শুনবে, তুমি তাকে বলতেছো যে ২ মিনিট জাস্ট পড়বো আমি, আর বেশি আমি পড়ব না। তখন তোমার ব্রেইন এই ২ মিনিটের কথা শুনে বলবে, "ঠিক আছে জাস্ট ২ মিনিট তো পড়তে চাইতেছে, ২ মিনিট পড়ুক, তারপর আমরা অন্য কাজ করব।" তুমি এটা ট্রাই করে দেখো। যখনই তোমার ব্রেইনকে তুমি ছোট একটা কথা বলবে যে, "আমি এই ছোট্ট একটা কাজ করব।" এই ছোট্ট একটা মামুলি কাজ তুমি করতে পারবা না? তখন তোমার মনে হবে, "আচ্ছা এটা মনে হয় করা যায়, এটা মনে হয় ইজি।" তো তোমরা ফিজিক্সে একটা জিনিস পড়ছো। আমি যেহেতু ফিজিক্স পড়াই তো এটা জানি। ফিজিক্সে তোমরা একটা জিনিস পড়ছো যে একটা স্থির বস্তুকে গতিশীল করাটা টাফ। গতিশীল করতে তোমাকে বল প্রয়োগ করতে হয়। বাট একবার গতিশীল হয়ে গেলে তার উপর কোন বল প্রয়োগ না করলেও সে চিরন্তন গতিশীল অবস্থায় থাকে, যদি কোন ঘর্ষণ না থাকে। তো এই ঘর্ষণ নিয়ে আমরা কথা বলব। তো এটা ফিজিক্সও বা ইউনিভার্সাল একটা জিনিস যে শুরু করাটা সবচেয়ে কঠিন। একবার শুরু হয়ে গেলে রানিং রাখা সবচেয়ে সহজ। তো তুমি শুরু করবা। শুরু করার জন্য তোমার ব্রেইনকে বলবা, "আমি ২ মিনিট জাস্ট পড়ব ভাই। ২ মিনিটের জন্য জাস্ট পড়তে হবে।" তো তাহলে তুমি ২ মিনিটের কথা বলে শুরু করলা, টেবিলে বসলা, এনভায়রনমেন্ট টা ক্রিয়েট হইলো। খাতা কলম নিয়ে একটু সুন্দর একটা অডিয়েন্স এম্বায়েন্স এর মধ্যে তুমি ঢুকে গেলা। এনভায়রনমেন্ট টা একটু সেট হয়ে গেল। এরপর তুমি তোমার ব্রেইনকে বলবা যে, "আরেকটু পড়ি। বসছি যখন আরেকটু পড়ি, বসছি যখন আরেকটু পড়ি।" ২ মিনিট তোমার পৃষ্ঠা উল্টায় দিলে ২ মিনিট হয়ে গেল। তুমি বলবা, "আচ্ছা পৃষ্ঠা যখন উল্টাইছি এটা পড়ে ফেলি। আচ্ছা এটা যখন পড়ে ফেলছি পরেরটা পড়ি, তার পরেরটা পড়ি।" মাইন্ডসেট এমন রাখবা যে আরেকটু, 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 একটু, একটু করে তুমি ডেভেলপ করবা। এখন ভাই শুরুতে তুমি আসে বসেই ২ মিনিটের কথা বলে ৬ ঘন্টা পড়তে পারবা না। শুরুতে বসে ২ মিনিটের কথা বললা, ধরো ১০ মিনিট ১৫ মিনিট পড়লা। এরপর তোমার বিরক্ত লাগবে। তোমার মনে হবে এটা পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করি। সেই সময়ে তোমার এই ডিস্ট্রাকশন গুলা যেগুলো আছে, এই ডিস্ট্রাকশন গুলো তোমার নিষিদ্ধ করে দিতে হবে।
এখন এইটা আবার আরেকটা বড় একটা টপিক যে ডিস্ট্রাকশন কেমনে কমাবো। তো ১ম দিন তুমি ২ মিনিটের কথা করে বসলা, তুমি একটু বাড়াইতে এটাকে ধরো তুমি ১৫ মিনিটে নিয়ে গেলা। এটাকে তুমি ১৫ মিনিটে নিয়ে গেলা। এরপর তোমার আর ভালো লাগবে না। তোমার ব্রেইন তো ভাই পড়াশোনার মধ্যে নাই। তার ডিস্ট্রাক্টেড লাগবে। যেই ব্রেইন ৩০ সেকেন্ডের রিলস দেখে আবার ৩০ সেকেন্ড পর অন্য রিলস দেখে, ৩০ সেকেন্ড পর অন্য রিলস দেখে, ৩০ সেকেন্ড পর যে ডোপামিন পায়, তাকে ১৫ মিনিট ধরে তুমি একই কাজ করাইতেছো, সে তোমাকে চোখ রাঙায় কথা বলবে, "এই তুই কি করতেছিস আমার সাথে?" সো ১৫ মিনিট পর তুমি একটা ব্রেক নাও। একটু পানি খাও, একটু খাবার-দাবার খাও। তারপর আবার তুমি বলো, "ঠিক আছে আরেকটু ২ মিনিট পড়ি।" এইভাবে তুমি যখন ডেভেলপ করবা নিজের মধ্যে, তখন দেখবা তোমার কাছে পড়াশোনাটা শুরু করা ইজিয়ার হবে। শুরু করলে টেনে ধরাটাও ইজিয়ার হবে। আস্তে, আস্তে ২ মিনিট থেকে ১৫ মিনিট, ১৫ মিনিট থেকে তুমি বাড়ায় ২০ মিনিট হবে। আস্তে, আস্তে ২৫ হবে, ৩০ হবে, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা গ্র্যাজুয়ালি জিনিসটা ইনক্রিজ হবে। এখন এই যে আ এই সময় পর তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। এই সময় কি করা যাবে না? ডিস্ট্রাকশন মূলক কাজ করা যাবে না। ওই যে ঘর্ষণের কথা বললাম যে ঘর্ষণ থাকলে বস্তু আবার থেমে যাবে। তো এই ঘর্ষণ বা ডিস্ট্রাকশন গুলো আনা যাবে না। ডিস্ট্রাকশন গুলো সবচেয়ে বড় মেজর ডিস্ট্রাকশন যেখানে তোমরা ক্লাস করো, তোমাদের মোবাইল ফোন, তোমাদের ল্যাপটপ, তোমাদের কম্পিউটার। দেখো, অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করো। অপ্রয়োজনীয় অ্যাপ কোনটা? ভাই তুমি Facebook এ ক্লাস করতেছো ধরো বা তুমি YouTube এ ক্লাস করতেছো। যেটাতেই ক্লাস করো ওইটা রেখে বাকি সব আনইনস্টল করো। তোমার Instagram এ তোমার কোনো ক্লাস হয় ভাই? Instagram এ তুমি কি শিখো? Instagram এ বলো আমাকে। সত্যি কথা বলো তো Instagram এ তুমি কি শিখো? Instagram এ তুমি কিচ্ছু শিখো না। Instagram এ তুমি বিড়ালের ভিডিও দেখো অথবা অন্য কোনো ভিডিও দেখো। আমি জানি তুমি কি ভিডিও দেখো। ঠিক আছে? তো Instagram ইউজ করা যাবে না। আনইনস্টল করে দাও। ভাই আমার Instagram এর কাজ থাকে। খুবই দরকারি আমার কাজ থাকে। Instagram ছাড়া চলেই না। তুই ব্রাউজার ইউজ করবি বেটা। ব্রাউজার Chrome আছে না? Chrome এর মধ্যে Instagram.com দিয়ে তুই চালাবি। ভাই ওটা তো ফিল পাওয়া যায় না। ফিলের জন্য কে চালাবে ভাই? তোর না দরকার তুই বললি। তো Instagram যদি চালাইতে হয় তাহলে ওই ব্রাউজার থেকে চালাও ভাই। প্রয়োজন শেষ, কাম শেষ। অ্যাপ রাখা যাবে না। অ্যাপ বানানোই হইছে তোমার ইউজার এক্সপেরিয়েন্স স্মুথ করার জন্য। যেন বেশি তুমি Instagram এ ঢুকো, বেশি সময় তুমি দাও, নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন দেখা যাবে, "ওহ মাই গড! কে ফলো করছে?" এগুলা ধান্দায় ঢুকাই যাবে না। TikTok এখন তো ভাই TikTok একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। TikTok যদি আমি নিজেও TikTok এ ভিডিও দেই, বাট আমি ভিডিও দেই কারণ মানুষজন TikTok এ থাকে জন্য। তো TikTok ও আনইনস্টল করে দাও। দরকার নাই তো। TikTok এ তুমি কি শিখবা? হ্যাঁ? TikTok এ তোমার তো দেখার দরকার নাই যে বুকে গুলি দিয়ে, "ওহ মাই গড! আমাকে কেউ বাঁচাও। আকাশ থেকে উঠে আসলো, বাঁচাই দাও।" এগুলো দেখার দরকার নাই তো, তাই না? তো এই জিনিসগুলো আনইনস্টল করে দাও। Facebook এ তুমি ক্লাস করো, যদি পসিবল হয় তাহলে ক্লাস করার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট রাখো যেখানে তুমি অন্য কোনো কিছু করবা না। চালাতে হলে অন্য অ্যাকাউন্ট চালাবা। বাট এই জিনিসগুলোকে তুমি যত বেশি পড়াশোনাকে অন্য জায়গা থেকে আলাদা করতে পারবা তত বেশি ভালো। ঠিক আছে? আচ্ছা, তো তুমি এই অদরকারি জিনিসগুলো তুমি ডিলিট করো আগে। কমাও। একদম নাই করা যাবে না তো। কারণ ডিজিটাল যুগ এখন। যতটুকু সম্ভব কমায় রাখো। এগুলা খালি প্রয়োজনে ইউজ করো ক্লাস করার জন্য। এরপরে তোমার মনোযোগ যখন ধরো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। পড়তে ভালো লাগতেছে না। তুই মনোযোগটা আবার ফিরায় নিয়ে আসতে পারবা। অন্য কাজ করতে হবে। পড়াশোনা রিলেটেডই করো। তোমার পড়তে আর ভাল লাগতেছে না বায়োলজি। তুই ম্যাথ করো। নতুন জিনিস, নতুন একটা স্টাইল, নতুন একটা পড়ার স্টাইল ভাল লাগবে শুরুতে। তোমার ম্যাথ করতে ভাল লাগতেছে না। একটু বায়োলজি পড়ো, একটু বাংলা পড়ো, একটু ইংলিশ পড়ো, লিখো কিছু, একটা মডেল টেস্ট দাও। অ্যাক্টিভিটি চেঞ্জ করো। অ্যাক্টিভিটি চেঞ্জ করলে তোমার ব্রেইনে যখন নতুন কিছুতে ঢুকবে তার বিরক্তিটা কম লাগবে। পড়তেছে আরেকটু বিরক্তি বেশি হয়ে যাচ্ছে, অন্য একটা শিফট করো। অন্য একটা স্টাইলে শিফট করো। পড়াশোনার মধ্যেই স্টাইল শিফট করতে থাকো। তাহলে দেখবা ১৫ মিনিট থেকে আস্তে খুব দ্রুত বেড়ে যাবে। তারপরে একটা সময় যায় কিছুই ভালো লাগবে না। ওই টাইমে ভাই ফোন-টোন স্ক্রল করা বাদ দিয়ে অন্য কোনো এক্টিভিটি করো যেখানে তোমার স্ক্রিন টাইম নাই। সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম মানে তুমি যে স্ক্রিনের দিকে তাকায় থাকো, এই স্ক্রিন টাইমটা তুমি কমাও। স্ক্রিন টাইম ছাড়া অন্য যেকোনো ধরনের ডিস্ট্রাকশন আমার মতে ভালো একটা ডিস্ট্রাকশন। যেমন তুমি রুবিকস কিউব মিলাও। আমার মনে আছে আমি যখন পড়াশোনা করতাম ডিস্ট্রাক্টেড হলে আমি রুবিকস কিউব মিলাইতাম। রুবিকস কিউব সলভ করতাম। আমি ছবি আঁকাইতাম। আমি খাবার খাইতাম ভাই। ঘুরতে যাইতাম বাইরে ৮ মিনিট ৮-১০ মিনিটের জন্য হেঁটে আসতাম। ঘুমাইতাম। এগুলো ভালো ডিস্ট্রাকশন। এগুলা ডিস্ট্রাকশন থাকলে সমস্যা নাই। এগুলা ডিস্ট্রাকশন ভালো। তো তুমি স্ক্রিন টাইমটা কমাও। তোমার এই যে মনোযোগ কমে গেলে তুমি পড়ার স্টাইল চেঞ্জ করতেছো। তারপরেও যখন তোমার আরো একদম মনোযোগ একদম কমে গেছে, নাই হয়ে গেছে, তুমি খাবার খাইতে পারো, অন্য এক্টিভিটি করো যেখানে স্ক্রিন টাইম জিনিসটা নাই। এই জিনিসটা যে কত খারাপ তোমাকে বলে বুঝাইতে পারব না। ইভেন এমন গবেষণাও আছে যে স্ক্রিন টাইম বাড়ার কারণে মানুষের অ্যাটেনশন লেভেল এত কমে গেছে, আগে যেখানে একটা এভারেজ মানুষ ১৫-২০ মিনিট অ্যাটেনশন ধরে রাখতে পারত। এখন একটা এভারেজ একটা মানুষ এখনকার যুগের যে বাচ্চা-কাচ্চাগুলা আছে, তারা এই স্ক্রিন টাইমের কারণে এভারেজে তারা অ্যাটেনশন ধরে রাখতে পারে ১ থেকে ১.৫ মিনিট। কিরে ভাই এটা কি হইলো? তো স্ক্রিন টাইমটা কমাও, বুঝছো? তুমি স্ক্রিন টাইমটা কমাও। আর যখনই যে মেইন রুলটা ছিল ২ মিনিট রুলের, যখনই মনে হয় পড়াশোনা করা দরকার ব্রেইনকে বলবা,
জাস্ট ২ মিনিট আমি পড়াশোনা করব। ২ মিনিটের নাম করে পড়তে বসো। এরপর তুমি এটা আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারবা। আর একবার ইনক্রিজ করা শুরু করলে যখন তোমার অভ্যাসটা তৈরি হতে থাকবে, ডিসিপ্লিন গ্রো হইতে থাকবে, তখন তুমি দেখবা পড়তে বসলে তুমি অটোমেটিক্যালি বেশ ভালো মতো পড়তে বসতে পারতেছো। আর তোমার পড়তে বসতেও একটা অভ্যাস হয়ে যাবে। সো এখন থেকেই যারা এই টার্গেটটা নিতে চাও যে ভাই আমার পড়াশোনার খুবই খারাপ অবস্থা, পড়তে বসতে পারি না, তুমি এই রুলটা ফলো করবা। আমার সাথে তুমি একটা টার্গেট নাও। একটা টার্গেট নাও। টার্গেট 30 ডেজ। তুমি বলতো 30 ডেজ চ্যালেঞ্জ। কমেন্ট করো যে ভাই ডে 1 অথবা আই অ্যাকসেপ্টেড। যেকোনো একটা কমেন্ট করো। জানায় দাও যে তুমি এই চ্যালেঞ্জটা আমার সাথে গ্রহণ করতেছো যে 30 দিন তুমি এটা ফলো করবা। ২ মিনিটের কথা করে বসবা, বসে এটাকে বাড়ানোর চেষ্টা করবা। ১০ মিনিট বাড়ালা, ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট আস্তে, আস্তে বাড়তে, বাড়তে তুমি ৩০ দিনে টার্গেট নাও এটাকে সর্বোচ্চ ৩ ঘন্টা পর্যন্ত নিয়ে যাবা। সম্ভব। চেষ্টা করলেই সম্ভব। এখনই কমেন্ট করো। কমেন্ট করে জানাও যে তুমি আমার সাথে এই চ্যালেঞ্জটা নিছো এবং নিয়ে ৩০ দিন পর ভিডিওটা সেভ করে রাখো। ৩০ দিন পর তুমি এখানে এসে তোমার ওই কমেন্টের রিপ্লাই দিয়ে তুমি লিখবা, "এখন আমি এই লেভেলে আছি। এখন আমার টাইম এতটুকু আমি বাড়াতে পারছি।" সো এই চ্যালেঞ্জটা একসাথে নাও। একসাথে নিয়ে এই চ্যালেঞ্জটা এবং ২ মিনিট রুলটা ফলো করতে পারো। ২ মিনিট রুলটা খুবই পপুলার একটা জিনিস। খুবই পপুলার। মানুষজন খুবই ইউজ করে এবং এটা ইউজ করে তুমি তোমার পড়াশোনার অ্যাটেনশনটাকে, পড়াশোনা শুরু করার এই যে নিষেধাজ্ঞাটাকে, এটাকে তুমি কাটায় উঠতে পারবা ইনশাআল্লাহ। সো দেখা হবে ৩০ দিন পর।